থ্যালাসেমিয়া রোগীদের যখন আমরা হাসপাতালে দেখি আসলে খুবই খারাপ লাগে যে একটা মানুষ এত কষ্ট পাচ্ছে এবং তাকে ব্লাড না দিলে রোগীটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে এবং পার্মানেন্ট চিকিৎসার যে ব্যয় বা যেটা সব জায়গায় এভেইলেবল না। ১ম কথা হচ্ছে এত বেশি খরচ হয় সেটাও কিন্তু সবাই বহন করতে পারবে না। আর অনেক জায়গায় হয়ই না। ১ম কথা হচ্ছে এটা। তো যাই হোক এটা আমরা কিন্তু আটকাতে পারি। বিয়ের আগে অবশ্যই কিন্তু ব্লাড টেস্ট জরুরি। ২ জন যদি বাহক হয়, দেখা যাচ্ছে থ্যালাসেমিয়ার আ বাহক, তাহলে কিন্তু তাদের মধ্যে কোনোভাবেই বিয়ে হওয়া আ উচিত না। কারণ তাদের বাচ্চাদের মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার চান্স থাকবে। এছাড়া ২ জন যদি ডিজিজ থাকে, থ্যালাসেমিয়া অসুখ থাকে ২ জনের, তাহলেও কিন্তু বিয়ে কোনোভাবেই হওয়া উচিত না। কারণ এদের যে কষ্ট দেখি, এদের যে ভোগান্তি দেখি সেটা খুবই কষ্টকর। তো যাক টেস্ট করলেই ধরা পড়বে এবং ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। আ এটা এটা যদি আপনি আটকাতে চান। নাহলে সেই যে কষ্ট তাদের বাবা-মার যে চোখের দিকে আসলে তাকানোই খুব কঠিন হয়ে যায়। তো একটু সচেতন হলে আমরা কিন্তু থ্যালাসেমিয়া প্রতিরোধ করতে পারবো এবং আ আ আমরা একটা সুস্থ জাতি পাবো। কারণ বাংলাদেশে অনেক রোগী আমরা দেখতে পাই। হাসপাতালে গেলেই থ্যালাসেমিয়া রোগী চোখে পড়ে। ধন্যবাদ সবাইকে।